তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস সেটা আগে বল। আমি জমের দুয়ারে যাচ্ছি। ভালোভাবে বললেই হয় বাপের বাড়ি যাচ্ছিস। একদম ফালতু কথা বলবি না। মা, আমি বাপের বাড়ি যাচ্ছি। আমি বড় বউ হয়ে চুপচাপ দেখবো আর তুমি বাপের বাড়ি যাবা? এই তুই চুপ কর। কাজের সময় তো বলিস না আমি বড়, আমি বেশি কাজ করব। মা, আমি আপনাকে আগে বলেছি তাই আমি আগে যাব। দেখ তুই কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছিস। তোর মাথা গরম হোক আর পেট গরম, আমি যাব বলেছি, আমিই যাব। তুই ঘরে যা, আমি যাব। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? কি হচ্ছেটা কি? বাড়িটাকে পুরো সার্কাস বানিয়ে রেখেছো। আর মা, তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখছো? আরে কিছু করতে না পারো, অন্তত গায়ে গরম জল দিয়ে দাও, একটু তো শিক্ষা পাবে। আমি অনেক কিছু করতে পারি। একটা কিছু করে দেখাও যেটাতে ওরা শিক্ষা পাবে। ঠিক আছে। আমি যাব বাপের বাড়ি। এই গরমে রান্না করতে ঢুকুক, শিক্ষা এমনিতেই পেয়ে যাবে। মা আপনি যেন না মা, তাহলে এই গরমে আমরা মরে যাব। এই এটা বাসন মেজেছিস? উফ, কেন কি হয়েছে? শুকে দেখ, বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। যেই কাজে করিস না কেন মন দিয়ে করতে হয়, বুঝলি? আচ্ছা শোন, আমি মুদিখানা দোকানে যাচ্ছি সদাই আনতে, তুই বাসনগুলো ভালো করে মেজে ফেল। ঠিক আছে। আরে দিদি তো মন দিয়ে কাজ করতে বললো। এই কদিনের মধ্যে এত দাম বেড়ে গেল, না আর কেনাই যাবে না। কি রে, হ্যাঁ তুই বিড়বিড় করছিস কেন? আর বলিস না, জিনিসপত্রের দাম যদি এভাবে বেড়ে যায় তাহলে কি খেয়ে বেঁচে থাকবো বলতো? কিসের আবার দাম বাড়লো? ডিমের। বলছে ডিম নাকি এখন কেউ রান্না করে খায় না, বলতো এটা কোনো কথা? যাই হোক, আমার খুব খিদে পেয়েছে, যা কিছু খাবার নিয়ে আয়। আচ্ছা এই রে। এই দাঁড়া, থালাটা তো দারুণ পরিষ্কার হয়েছে, কি দিয়ে মাজলি রে? তুই তো বললি কাজ মন দিয়ে করতে হয়, আমি তাই করেছি। মানে বুঝলাম না। আমার সাথে আয়। আরে আমি মন দিয়ে কাজ করতে বলেছি, বর দিয়ে না। ওই তো আমার মন চুরি করেছে, একদিন পার্কে বসে বলেছে জিজ্ঞাসা কর। আর করো প্রেম করে বিয়ে। ये सब क्या देखना पड़ रहा है? এই মেয়েটা পুরো পাগল হয়ে গেছে। কি ব্যাপার, কাজ বাজ ফেলে মাঝে মাঝে যায় কোথায়? এই তুই এটা কি করছিস? কই কিছু না তো। রান্নাঘরে এসে তো আমার সাথে খাবারের জন্য হেল্প করতে পারিস। যাচ্ছি। কই দে কি খেতে হবে? আমি তোকে খাবার বানানোর জন্য হেল্প করতে বলেছি। ও একবার একবার নিয়ে চলো না, এটা আমার স্বপ্ন। আমার কাছে সময় নেই, তুমি বৌমনিকে গিয়ে বলো। তাহলে তুমি দিদিকে বুঝিয়ে বলো। স্বপ্ন পূরণ করতে হলে নিজেকে পরিশ্রম করতে হয়, বুঝলা? দিদি, আমার একটা স্বপ্ন পূরণ করবি? কি স্বপ্ন? এই দেখ। ব্যাস এইটুকু ব্যাপার? চল আমার সাথে চল। কোথায় নিয়ে যাচ্ছিস? তো স্বপ্ন পূরণ করতে। বল দড়ি কোথায় বাঁধবো? পায়ে। তুই শাড়ি পরে আছিস, পায়ে কিভাবে বাঁধবো? পায়ে হবে না। তাহলে হাতে? না হাতে বাঁধা যাবে না, দেখবি হাত খুলে তুই নিচে চলে গেছিস। তাহলে ছেড়ে দে। আরে এইটা তো তোর স্বপ্ন। নে লাফ মার, তোরও স্বপ্ন পূরণ আর আমারও স্বপ্ন পূরণ। এত কম দামে শাড়ি পেয়েছি,
দিদি শুনলে যা জ্বলবে না, না তাড়াতাড়ি গিয়ে দেখাতে হবে। দিদি, এই দিদি! আরে বাপরে! কি হয়েছে রে? কি সুন্দর চেয়ারে বসে ঘুমাচ্ছিলাম, তোর জন্য পড়ে গেলাম। কেন, তোমার মায়ের স্বামী যে পালঙ্কটা দিয়েছে সেটাই কি হয়েছে? চেয়ারে শুয়েছো যে? দুঃখের কথা কি আর বলবো বল, দিনের বেলায় খাটে শুলে মনে হয় যেন চিতায় শুয়ে আছি। ওইসব ছাড়, এই দেখ নতুন শাড়ি। ওয়াও, কালারটা তো খুব সুন্দর। কত নিল রে? পুরো 1200 টাকা। এই একদম হাত দিবি না, নিজে কিনে নিয়ে হাত দেগা। কি গো, কি গো, বাহ, এইবার বসে বসে একটু মজা দেখবো। শুনতে পারছো না, পারছো না? আরে আসছি রে বাবা, আসছি। কি হয়েছে কি? আমার এক্ষুনি এরকম একটা শাড়ি লাগবে, 1200 টাকা দাও। ও, বৌমনি এই শাড়িটা নতুন কিনেছে তাই না? ওর জন্য তোমাকেও দিতে হবে। এই শাড়ি নেবেন, শাড়ি ভালো ভালো শাড়ি আছে। ও শাড়ি দাদা, এদিকে আসুন তো। বলুন, ওনাকে শাড়ি দেখান তো। আসুন, এই যে দেখুন। আরে এইগুলো না, এই যে এইটা। দাদা দাম কত? 1800 টাকা। পাগল নাকি? 500 দেবো। 500 দিন। দাঁড়ান, আগে আমার 700 টাকা ফেরত দিন। একটু আগে একই শাড়ির দাম আমার থেকে 1200 টাকা নিয়েছেন। দিন দিন, আমার টাকা দিন। দিদি দিদি একটু শুনুন, বলুন। এখানে মিস্টার শিবু সেনের বাড়ি কোনটা? আমারই দেওর হয়, সামনেই বাড়ি, আমাকে বলতে পারেন। দিদি, এ দিদি, দিদি, এ দিদি! কি হয়েছে রে? কি ব্যাপার বৌমা, তোমাকে দোকানে পাঠালাম সদাই আনতে, আর তুমি সেটা না করে চিল্লাতে চিল্লাতে বাড়িতে আসছো? মা, আপনাকে আর দিদিকে মনে হয় এই বাড়িতে আর থাকতে হবে না। আমি জানতাম আমার ছেলে একদিন বড় বাড়ি করে দেখাবে। না মা, শুধু জানলেই হয় না, তার জন্য সব সময় পাশে থাকতে হয়। ওই যে কথায় আছে না, একটা পুরুষ মানুষের সাকসেসের পেছনে একটা মেয়ের হাত থাকে, সেটাই হলাম আমি। আরে আমার কথাটাও একবার শোনো। হ্যাঁ, এখন তুমিও ক্রেডিট নাও। শোনো, একটা ছেলে ভালো কাজ করে তার বউর সাথে থাকার জন্য না, মায়ের সুশিক্ষার জন্য, বুঝলা? মা, আপনারা শুধু শুধু ঝগড়া করছেন, আমার কথাটা তো শুনুন। মা, এই যে দেখুন, আপনার ছোট ছেলে সুমিতের বউকে নিয়ে এসেছে। সুমিত আপনাদের নামেও থানায় কেস করেছে, এবার জেলে গিয়ে ক্রেডিট নেন। তোমাকে তো আজকে মা, আপনি পা ধরবেন আর আমি হাত। তারপরে আমার পালা। দিদি, ও দিদি, বাড়িতে আছো? উফ, আবার চলে এসেছে। আসছি, বলো কি লাগবে? আমি কি সবসময় নিতেই আসি নাকি? এই দেখো, টাবলুর বাবা আমাকে একজোড়া রিং দিয়েছে। প্রত্যেকদিন লোকের বাড়ি থেকে নুন চিনি নিয়ে বেড়াবে আর নিজেদের পয়সায় গয়না বানাবে। ওরে, ওই গয়না পরে তুই সুখী হবি না, বুঝলি? ও দিদি, কেমন হয়েছে বলো? ভালো। এইবার একটু চিনি দাও। এই নাও। কি গো, বলি লোকেদের দেখে কিছু শেখো। ফালতু প্যাচাল পেরোনো তো, খবরটা দেখতে দাও। দেখো এরা কিভাবে চুরি করছে, তাও এদের শাস্তি হয় না। তুমি সারাদিন খবরই দেখো, আর যে প্রতিদিন আমাদের বাড়ি থেকে মশলা নিয়ে রান্না করে তাকেও তারপর রিং গিফট করে। কিন্তু আজকের দিনে রিং কে পরে? আমি পরবো, আমি। তুমি ওই রিং এনে দাও। ঠিক আছে, আমি বিকালে নিয়ে আসবো। এই সত্যি? হ্যাঁ। কই গো, শুনছো? চোখ বন্ধ করো। কেন? করো না। নাও, তোমার জন্য রিং নিয়ে এসেছি। সত্যি আমার জন্য নিয়ে এসেছো? দিদি, আমার সর্বনাশ হয়ে গেছে গো, রিংটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে।
চুরি হয়ে গেছে তো আমরা কি করব? যাও নতুন কেনো গা। হঠাৎ এরকম ব্যবহার করছেন কেন দাদা? কিছুক্ষণ আগেই তো চা খেয়ে এলেন, তখন তো কত সুন্দর ব্যবহার করলেন। আমার কানে চোরের মায়ের বড় গলা।